মুহাম্মাদের মাথা যদি তুমি আনতে পারো 100 উট তুমি পুরস্কার পাওয়া যাইবা। বাবা 100 উট কিন্তু এটা চারটিখানি কথা না, বর্তমানে 100 প্রাইভেট কারের সমান। ওমর 100 উট পাওয়ার তরবারি নিয়ে রওনা দিয়া দিছে, মুহাম্মাদের মাথা কেটে আনবে। হযরত ওমর তরবারি নিয়ে যখন কিছু দূর অগ্রসর হয়েছে, ওমরের একজন বন্ধু ছিল, তার নাম ছিল নাঈম। বলেন নাম কি ছিল? বন্ধু নাঈমের সাথে দেখা। বন্ধু ডাক দিয়ে বলে, ওমর কই যাও, তরবারি নিয়ে কোথায় রওনা দিলা? ওমর কই, বন্ধু মাথা গরম, সময় কম, মুহাম্মাদের মাথা কেটে আনতে হবে, বিনিময়ে 100 উট পাওয়া যাব। আউযুবিল্লাহ কইতেন না। বন্ধু নাঈম ডাক দিয়ে বলে, ওমর মুহাম্মাদের মাথা পড়ে আনো, আগে তোমার ঘরের খবর লও। এরে ওমর, তোমার ঘরের ভিতরে তোমার বোন আর তোমার বোন জামাই, তারা দুজন কোরআনের মহব্বতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের শান্তি গরম হয়েছে। আর কয় কি? ওমর বলে, বন্ধু মুহাম্মাদের মাথা পরে আনবো, আগে আমার বোনের বিচার করে আসি। ওমর তরবারি নিয়ে বোনের বাড়ির দিকে রওনা। বোনের দরজার সামনে যখন গেছে, ওমরের আওয়াজ পায় বোন জামাই গিয়া চৌকির নিচে পলায়ন করছে। ওমর বারবার দরজায় খটখট আওয়াজ করতেছে, কিন্তু বোন দরজা খুলে না। হযরত ওমর তরবারির গোড়ালি দিয়া দরজার মধ্যে এমন জোরে আঘাত করছে, দরজাটা ভেঙে গেছে। ওমর ঘরের ভিতরে প্রবেশ করে দেখে বোন ঘরের ভিতরে আল্লাহর কালাম নিয়ে বসে আছে। হযরত ওমর তরবারি দিয়ে বোনের পিঠে একের পর এক আঘাত শুরু করছে। ওমরের বোন জমিনের মধ্যে পড়ে গেছে। বোন ডাক দিয়া বলে, ভাই ওমর, মারতে মারতে আমার জীবনটা শেষ করে দিতে পারবি রে ভাই, কিন্তু আল্লাহর যে কালামের উপর ঈমান আনছি, জীবন দিতে পারি, কিন্তু আল্লাহর কালাম ছাড়তে পারি না। আপনারা দেখছেন নিট ইসলাম। জবাব দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাস্তায় অনুরোধ করব, দেখেন আমি ছোট মানুষ, যার ইচ্ছা হয় আলোচনা শুনবেন, যার ইচ্ছা হয় আপনি আপাতত বাইরে যাইতে পারেন, কিন্তু আল্লাহর রাস্তায় আওয়াজ করেন না। সবার আগে এটা একটা ওয়াজ মাহফিল, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা হলো ওয়াজের জায়গা। কি বলেন, ঠিক কি ঠিক না? এখানে দ্বীনি কথা হবে, আমরা নম্রতার সাথে বসবো, আমরা আদবের সাথে বসবো। দ্বীনি মজলিসে বসার আদব আছে না নাই? হ্যাঁ, মজলিস বড় হলে আদব পরিবর্তন হয় না, সব ক্ষেত্রে একই আদব। যে ওয়াজে 5টা মানুষ হয়, ওইটার যেমন আল্লাহর কাছে দাম, আজকের মজলিসেরও আল্লাহর কাছে তেমনই দাম। কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহর হস্তে আপনাদের কাছে হাত জোর, কেউ আওয়াজ করবেন না, একটু নীরবে, আমি অল্প সময় কথা বলবো, শোনার চেষ্টা করবেন। আজকের এই আয়োজন দেখে আমি আমার বয়ানের শুরুতে একটা কথা বলতে চাই। আজকে আপনাদের উপস্থিতি দেখে আমি একটা জিনিস অনুমান করতে পারলাম, যে আমাদের দেশে দলীয় মতের ঊর্ধ্বে সবার উপরে হচ্ছে ইসলাম। আমরা আমাদের দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে আমরা সবাই এক, প্রমাণ আজকের এই মাহফিল। এখানে বিগত সরকারের পছন্দের লোক আছে, বর্তমানে সামনে যারা আসবে তাদের লোক আছে, সবাই আমরা আছি। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই,
আমাদের সব পরিচয় পরে সবার আগে আমরা মুসলমান। এর উপরে কোনো পরিচয় আছে? সবাই একটু জুড়ে বলেন, আছে? আমরা মুসলমান। মুসলমান হিসাবে দুনিয়াতে আছি, মুসলমানিত্ব নিয়ে কবরে যেতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আমরা এতগুলো মানুষ যদি একসাথে বসে একটু আল্লাহকে ডাকি, কোনো সমস্যা আছে? আমার আল্লাহ খুশি হবে না? তাহলে দিল থেকে সবাই একটু, বিশেষ করে আমার যুবক ভাইরা, দিল থেকে চক্ষুটা বন্ধ করে, গরম করার হুজুর আসতেছে ইনশাআল্লাহ, কি বলেন, ঠিক কি ঠিক না? এর আগে একটু আমরা দিলটাকে সাফ করে নেই, সবাই একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মহব্বতে, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 Allah
আল্লাহ 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 মাশাআল্লাহ। সবাই যারা পিছনে অনেকের জবান বন্ধ আছে, বাবারে আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছে? জুড়ে বলে লজ্জা আছে? তাহলে দিল থেকে এই প্যান্ডেল যেন কেঁপে উঠে আল্লাহর নামের আওয়াজে, সবাই মহব্বতে আল্লাহ 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 আমি আপনাদের সামনে সূরাতুল ওয়াকিয়ার ছোট্ট 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে অল্প 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে যত উপহার দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যত হাদিয়া, যত পুরস্কার আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কারের নাম হলো কোরআন। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই? মুহতারাম হাজিরিন, এই যে এই মাঠটা, এই যে এত বড় প্যান্ডেল, আজকে এতগুলো বাতি, গতকাল রাতে যখন বাতিগুলো ছিল না, জায়গাটা অন্ধকার ছিল। কি বলেন, ঠিক না? আজকে বাতি আছে, জায়গাটা আলো হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। আবার আগামীকাল যখন মাহফিলের পরে বাতিগুলো খুলে ফেলবে, আবার অন্ধকার হয়ে যাবে। ঠিক তদ্রুপ এই পৃথিবীটা ছিল জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, এই পৃথিবীটা ছিল মূর্খতার অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ যখন কোরআনের আলো জ্বালিয়ে দিয়েছেন, কোরআনের মাধ্যমে আল্লাহ পৃথিবী থেকে মূর্খতার অন্ধকারকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ বাবা, আপনারা অনেকে ওয়াজ শোনার জন্য লাইট নিয়ে আসছেন না? লাইট কে কে আনছেন একটু দেখি তো। এই যে অনেক লাইট, হাত নামান। আপনারা এই লাইট কেন আনছেন? বাড়িতে যাওয়ার সময় আপনার এই লাইট আপনাকে রাস্তা দেখায় বাড়িতে নিবে, ঠিক না? লাইট যদি না থাকে আপনি রাস্তায় উষ্টা খাওয়ার সম্ভাবনা আছে। লাইট আনছেন নিরাপদে বাড়িতে পৌঁছার জন্য। দুনিয়ার লাইট, দুনিয়ার লাইটের আলো, এটা আপনাকে রাস্তা দেখায় বাড়ি পর্যন্ত পৌঁছাবে। আর কোরআন নামক যে লাইট আছে, এই আলো শুধু আপনাকে বাসগাড়ির বাড়ি পর্যন্ত পৌঁছাবে না, এই আলো আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। বাবারে, কোরআনের আলো এটা বড় দামি আলো। এই আলো যার ভিতরে ঢুকে ওই মানুষটা দামি হয়ে যায়। কোরআনের আলো যার ভিতরে ঢুকে আল্লাহ তাকে দামি বানায় দেয়। আজকে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। এই যে হাজারো মানুষের সামনে বসলাম, কত মুরব্বী, কত বিজ্ঞ আলেম আপনারা নিচে আছেন। আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে যে বসাইছেন শুধুমাত্র কোরআনের বরকতে। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার পাশে যারা অতিথি আছেন, কত দামি মানুষ, ওনাদের চাইতে দামি চেয়ারটা আপনারা আমাকে দিচ্ছেন কিসের বরকতে বলেন? কোরআনের বরকতে। খোদার কসম করে বলি, আমার মতো একটা আবু তাহেরকে যদি আল্লাহ কোরআনের বরকতে দামি চেয়ারে বসাইতে পারে, আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, আল্লাহ আপনাকেও জান্নাতের দামি চেয়ারে বসায় দিন। বাবারে, কোরআন এটা বড় দামি জিনিস। কোরআন এটা যে কত দামি যদি আমরা বুঝতাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা বলেন মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় কোরআনের বরকতে তার ঈমান বেড়ে যায়। বাবারে পৃথিবীতে যত দামি গান আছে, পৃথিবীর যত দামি শিল্পী হোক না কেন, যত উন্নত শিল্পী হোক না কেন, যত দামি গান রিলিজ হয় না কেন রে যুবক ভাই, একটা গান 1 বছর চলে গেলে আর ভালো লাগে না। একটা গান যত দামি শিল্পী বলো, কয়েকদিন পরে আর ওই গানটা পছন্দ লাগে না। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ ওই যে গারে হিরার মধ্যে কোরআন নাজিল করেছেন, ওইখান থেকে আজও পর্যন্ত কোরআনের তেলাওয়াত আমরা শুনতেছি। কিন্তু এটা কেমন এক আজীব কিতাব, দিন যত যায় কোরআনের মজা যেন আরো বাড়তে আছে। ও বাবা, আমার এই বাংলাদেশটা ছোট্ট হতে পারে, আমার এই দেশটা গরিব হতে পারে, আমার এই দেশটা একেবারে ক্ষুদ্র হতে পারে, ভারতের তুলনায় আমরা একেবারে তুচ্ছ হতে পারি, আমাদের কোনো ক্ষমতা না থাকতে পারে, তবে একটা ক্ষমতা আমাদের আছে। আমাদের এই দেশের মানুষ নিজের জীবনের চাইতো আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। ও বাবা, এই জন্যই তো দেখা যায় যে দেশের মাদ্রাসাগুলোতে সরকারের 1 টাকা কোনো অবদান নাই। আজকে আমাদের দেশে দেখা যায় মন্দিরের পূজার জন্য সরকারের পক্ষ থেকে বাজেট আছে না নাই? আজকে পূজার জন্য বাজেট হয়, কনসার্টের জন্য বাজেট হয়, খেলার জন্য বাজেট হয়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য মুসলমানের দেশে কোনো বাজেট নাই। আমরাও বলি তোমাদের বাজেটের দরকার নাই, আমরা সাধারণ মুসলমান আমাদের কষ্টের কামাই থেকে 5 টাকা 10 টাকা দিয়া যে মাদ্রাসাগুলো করেছি ওইখানে ভালো খাবার খেতে পারে না, পাতলা ডাল খেয়ে লেখাপড়া করে, ভালো খাবার নাই, থাকার মতো ভালো কোনো জায়গা নাই। কিন্তু এরপরও দেখা যায় ওই ভাঙ্গা করে বৈশা আল্লাহর কালাম মুখস্থ করে যখন বিদেশে গিয়া পরীক্ষা দেয়, বিদেশে গিয়া যখন প্রতিযোগিতা দেয়, দেখা যায় আমার দেশের ওই ভাঙ্গা ঘরের সন্তানটা পুরা পৃথিবীর উপরে 1 নাম্বার হয়ে যায়। ও বাবা, এর দ্বারা বোঝা যায় এই দেশের মানুষ কোরআনকে ভালোবাসে। বাবারে, কোরআন এত দামি, আমি তো কোনো বয়ান জানি না, শুধু এই কথাটা বলে যাই, যদি সত্যি তোমার দিলে আল্লাহর কালামের মহব্বত থাকে রে বাবা, মনে রাখবা এই মহব্বত শুধু দুনিয়াতে কাজে আসবে তা না, তোমার কোরআনের এই মহব্বত তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। আল্লাহর নবী কয়, একটা মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পড়ে পড়ে আপন জনেরা যখন তাকে মাটি দিয়া চলে আসে, কেউ নাই আপন বলতে তার ওই কবরে কেউ নাই, সাথী নাই, কোন বাতিও তার কবরে নাই, তার সন্তান কবরের ভিতরে মাটি দিয়া চলে আসবে। সন্তান বাবাকে তো মহব্বত করে, কিন্তু সন্তান বলবে না আমার বাবাকে দুনিয়াতে রাখো। এরে বাবা,
কিন্তু আপনজনেরা যখন তাকে কবরে রাইখা চলে আসে, এই বান্দা দুনিয়াতে কোরআনকে মহব্বত করছে, কিতাবের মধ্যে লিখে আল্লাহর নবী কয় যা আল কুরআন ইনদা রাসি, ওই কুরআন তার মাথার কাছে চলে আসে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে আমাকে বড় মহব্বত করতো, বড় ভালোবাসতো, ও মালিক আমাকে মহব্বত করার কারণে তোমার বান্দারে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা কুরআনের সুপারিশে ওই বান্দার কবরের আযাব মাফ করে দেয়। ও বাবা, এজন্য কোরআনের সাথে মহব্বত রাখতে রাজি আছি তো? কে কে রাজি আছে? হাত দেখা যায় আল্লাহকে। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। বাবা, পরিষ্কার কথা, আমরা পাঁচ গাড়ির মানুষ যদি কোরআনের কথা নাও মানে কোরআনের কোনো ক্ষতি হয়ে যাবো গা? জুড়ে কন্যা, জুড়ে কন্যা। যুবক ভাইরা মনে মনে কইতাছেন যে এত ছোট মানুষের বেলা কি এর ঠিক আর বেঠিক, যেরকম সেটির হোক আমরা লড়তাম না। বিষয়টা কি এরকম নাকি? হ্যাঁ বাবা, কোরআন যদি আমরা কোরআনের বিরোধিতা করি কোরআনের কোনো ক্ষতি হবে? আপনারা কলা বাদুর চিনেননি? কইতা হ্যাঁ, কোন গাছ? কলা গাছও থাকে, বট গাছও থাকে, তুলা গাছও থাকে। কি বলেন, ঠিক কি ঠিক না? এ কেমনে থাকে বলেন তো? হ্যাঁ, এভাবে লইক্কা থাকে। কেন জানেননি? হায়াতুল হায়াওয়ান একটা কিতাব আছে, ওই কিতাবে লিখছে কলা বাদুরের রাগ হইল সূর্যের লগে। কার লগে? কলা বাদুর এটা সূর্যের আলো সহ্য করতে পারে না, এই জন্য দিনে তার চুরি বন্ধ। ঠিক না? সারাদিন জানে আব্দুল করিমের গাছ আমদা ভাইকে লইছে, কিন্তু সূর্যের কারণে চুরি করতে পারে না। এই জন্য সে রাগ করে মনে মনে নিয়ত করছে সূর্যের একটা লাত্তি দিব। সূর্যরে কি দিব? এই লাত্তি দেওয়ার নিয়ত করে লক্ষ্য থাকে গাছের মধ্যে, আর মনে মনে নিয়ত করে যা দিলাম সূর্যের একটা লাত্তি। আচ্ছা, আপনারা বাসগাড়ির মুসলমান বলেন তো, কলা বাদুরের লাত্তি সূর্যের মাথা ভাইটা গেছে গেছ? জুড়ে কন্যা কেন? কলা বাদুরের লাত্তি সূর্যের কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ বাবা, কলা বাদুরের আঘাতে যেমন সূর্যের কোনো ক্ষতি হয় না, ঠিক তদ্রু এদেশে যদি যে কোনো দলের হোক, কোন নাস্তিক মুরতাদ যদি কোরআনের বিরোধিতা করে, কোরআনের কিচ্ছু হবে না, বরং কলা বাদুরের মতো সে লক্ষ্য থাকতে পারবে। কোরআন যেমন আছে তেমনই থাকবে, কোরআনকে কেউ মিশিয়ে দিতে পারবে না। কথা বল, ঠিক না? মনে রাখবেন, আমি আমার বয়ানের শুরুতেই বলছি, আমার দলের পরিচয় পরে, আমার বংশের পরিচয় পরে, আমার সমাজের পরিচয় পরে, সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান। আমার ইসলামের জন্য যদি আমার জীবন দেওয়া লাগে, আমি জীবন দিব, একবার নয় 1000 বার দিব। এরপরও কোরআনের পক্ষেই থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। যুবক ভাই, কোরআন পড়বা তো? যুবক ভাই, শুধু ঠিক বেঠিক বললে হবে না। আজকে মুসলমান যুবক কোরআন পড়ে না, আজকে মুসলমান যুবক আল্লাহর কালাম পড়তে পারে না, আছে না নাই? যুবক ভাই, তোমার পায়ে ধরে বলা যায়, আমি ছোট্ট মানুষ, তোমার পায়ে ধরে বলি, আল্লাহর রাস্তে তুমি কোরআনটা শিখো। বাবারে, কোরআন মানুষকে দামি বানায়, কোরআন মানুষের ভিতরকে সুন্দর বানায় দেয়। কোরআন তো একটা আলো। আলো আপনারা কোন সময় লাইট এভাবে হাতে নিয়ে জ্বালায় দেখছেননি? যুবক ভাইরা দেখছেন না? এভাবে হাত জ্বালাইলে ভিতরে কেমন দেখা যায়? সব রক্ত লাল দেখা যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, এই দুনিয়ার লাইট যেমন আপনার ভিতরে শিরা উপশি, আলহামদুলিল্লাহ আমাদের হুজুর রওনা দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলেন।
মোটর সাইকেলওয়ালা যারা আছে আমরা সবাই মাদ্রাসায় জমা হয়ে যাই। আমিও আমার কথাকে সংক্ষেপ করে বলতেছি, আপনারা এই যে লাইট যখন ধরেন হাতের ভিতরে সব যেন পরিষ্কার দেখা যায়। দুনিয়ার লাইট যেমন আপনার হাতকে পরিষ্কার বানায় দেয়, কোরআনের লাইট আপনার অন্তরকে পরিষ্কার বানায় দেয়। এজন্য কোরআন পড়বেন তো ইতিহাস তালাশ করলে দেখা যায় যেই কোরআন পড়েছে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমরের নাম শুনছেননি? কে ছিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওনার ইসলাম গ্রহণের ইতিহাস তালাশ করলে পাওয়া যায় ওমরের ইসলাম গ্রহণের পিছনে সবচাইতে বড় অবদান ছিল কোরআনে। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে ইসলাম গ্রহণ করছে একটু বলবো নি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের মিটিং এ বসছে। আবু জাহল মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিছে মুহাম্মদের মাথা কে এনে দিতে পারবে। নাউজুবিল্লাহ কইতেন না? কেউ সাহস করে না, কারোর সাহস হয় না আমার নবীর মাথা কাটবে বলে। ওমর দাঁড়ায় বলে, আবু জাহল আমি পারবো, আমি তোমাকে মুহাম্মদের মাথা আইনা দেখায় দিব। নাউজুবিল্লাহ কইতেন না? আবু জাহল বলে, ওমর মুহাম্মদের মাথা যদি তুমি আনতে পারো 100 উট তুমি পুরস্কার পাওয়া যাইবা। এ বাবা 100 উট কিন্তু এটা চারটিখানি কথা না, বর্তমানে 100 প্রাইভেট কারের সমান। ওমর 100 উট পাওয়ার তরবারি নিয়ে রওনা দিয়া দিছে মুহাম্মদের মাথা কেটে আনবে। হযরত ওমর তরবারি নিয়ে যখন কিছু দূর অগ্রসর হয়েছে, ওমরের একজন বন্ধু ছিল, তার নাম ছিল নাঈম। বলেন নাম কি ছিল? বন্ধু নাঈমের সাথে দেখা। বন্ধু ডাক দিয়ে বলে, ওমর কই যাও, তরবারি নিয়ে কোথায় রওনা দিলা? ওমর কই, বন্ধু মাথা গরম, সময় কম, মুহাম্মদের মাথা কেটে আনতে হবে, বিনিময়ে 100 উট পাওয়া যাব। নাউজুবিল্লাহ কইতেন না? বন্ধু নাঈম ডাক দিয়ে বলে, ওমর মুহাম্মদের মাথা পড়ে আনো, আগে তোমার ঘরের খবর লও। এরে ওমর তোমার ঘরের ভিতরে তোমার বোন আর তোমার বোন জামাই তারা দুজন কোরআনের মহব্বতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের শান্তি গরম হয়েছে। আর কয় কি? ওমর বলে, বন্ধু মুহাম্মদের মাথা পরে আনবো, আগে আমার বোনের বিচার করে আসি। ওমর তরবারি নিয়ে বোনের বাড়ির দিকে রওনা। বোনের দরজার সামনে যখন গেছে, ওমরের আওয়াজ পায়া বোন জামাই গিয়া চৌকির নিচে পলায়ন করছে। ওমর বারবার দরজায় খটখট আওয়াজ করতেছে, কিন্তু বোন দরজা খুলে না। হযরত ওমর তরবারির গোড়ালি দিয়া দরজার মধ্যে এমন জোরে আঘাত করছে, দরজাটা ভেঙে গেছে। ওমর ঘরের ভিতরে প্রবেশ করে দেখে বোন ঘরের ভিতরে আল্লাহর কালাম নিয়ে বসে আছে। হযরত ওমর তরবারি দিয়ে বোনের পিঠে একের পর এক আঘাত শুরু করছে। ওমরের বোন জমিনের মধ্যে পড়ে গেছে। বোন ডাক দিয়া বলে, ভাই ওমর মারতে মারতে আমার জীবনটা শেষ করে দিতে পারবি রে ভাই, কিন্তু আল্লাহর যে কালামের উপর ঈমান আনছি জীবন দিতে পারি, কিন্তু আল্লাহর কালাম ছাড়তে পারি না। এই কথাটা যখন বলছে
কথাটা গিয়া উমরের কলিজার মধ্যে আঘাত করছে। সুবহানাল্লাহ কইতেন না? আঘাতটা কে লাগাইয়া দিছে? আরো জুড়ে বলেন না, কে লাগাইয়া দিছে? আল্লাহ আঘাত লাগাইয়া দিছে। এবার ওমর ডাক দিয়া বলে, বোন, এটা কেমন কিতাব যেটার জন্য তুই জীবন দিয়া দিতে পারবি, এর বড় ছাড়তে পারবি না? আমারে কি একটু এই কিতাবটা দেখাইবি? সুবহানাল্লাহ কইতেন না? এবার বোন ডাক দিয়ে বলে, ওমর, এটা এমন এক দামি কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এরে ভাই ওমর, এটা এমন এক কিতাব, এটা কোন অপবিত্র শরীরে ধরা যায় না। ধরতে যদি হয় আগে নিজের শরীরকে পবিত্র বানাইতে হবে। হযরত ওমর আল্লাহর কালামটা ধরার জন্য গোসল করে পবিত্র হইলেন। সুন্দর করে গোসল করে বোনের পাশে যখন বসলেন, ওমর আল্লাহর কালামটা হাতে নিলেন। বোন যখন কালামের তেলাওয়াত শুরু করছে, কিতাবের মধ্যে লেখে, কিছুক্ষণ তেলাওয়াতের পর হযরত ওমরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু হয়েছে। তেলাওয়াত চলতেছে, ওমর কাঁদতেছে, তেলাওয়াত চলতেছে, ওমর কাঁদতেছে, তেলাওয়াত চলতেছে, ওমর কাঁদতেছে। ওমর ডাক দিয়ে বলে, বোন, এই কিতাব তুই কোত্থেকে পাইলি? এত সুন্দর কিতাব তুই কোত্থেকে পাইলি? বোন ডাক দিয়ে বলে, ওমর, এই কিতাব তো আমার আল্লাহ মুহাম্মদের উপর নাজিল করেছে। ওমর ডাক দিয়ে বলে, বোন, এত সুন্দর কিতাব যদি আল্লাহ মুহাম্মদের উপর নাজিল করতে পারে, আমি বুঝতে পারছি এত সুন্দর কিতাব যার উপরে নাজিল হয়, ওই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, ওই মানুষটা কোনোদিন ভুল হতে পারে না। আয় আয়, আমরা ভাই বন্ধু জন গিয়ে মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। হযরত ওমর যে তরবারি নিয়ে আসছিল নবীর মাথা কাটবে, এখন এই তরবারি, এই যে চাচা, মাশাআল্লাহ, কি তরবারি লয়েছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ চাচারে কবুল করুক, বলি আমিন। আল্লাহ চাচারে ওমরের সাথে জান্নাত দেখ, বলি আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন দাদা, বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাদার ভিতরে যে জজবা আছে, প্রত্যেকটা যুবকের ভিতরে এই জজবা থাকার দরকার আছে না নাই? এই যুবক ভাই, আমরা নিজেরা কোনো মারামারি করব না, আমরা নিজেরা কোনো রক্ত ঝরাবো না। রক্ত যদি ঝরাইতে হয়, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে রক্ত ঝরাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। শেষ কথা আমার, খেয়াল করে ঘটনাটা বুঝতেছেন নি? রাগ করতেছেন আপনারা? হযরত ওমর যেই তরবারি নিয়ে আসছিল নবীর মাথা কাটবে, এখন এই তরবারি নিয়ে নবীর দরবারে রওনা, মাথা কাটার জন্য না ঈমান আনার জন্য? হযরত ওমর আল্লাহর নবীর দরবারের সামনে যখন চলে গেছেন, নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, ওমর তো তরবারি নিয়ে আসতেছে, অবস্থা বেশি ভালো না। আল্লাহর নবী কই, সাহাবীরা রে, টেনশনের কোনো কারণ নাই। ওমর যদি আমাকে আঘাত করতে আসে, তাইলে ওমর আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি ভালো নিয়তে আসে, তাইলে তো ভালো কথা। লম্বা ঘটনা, সময় শেষ, হুজুর চলে আসতেছে। হযরত ওমর আল্লাহর নবীর সামনে আইসা বলে, নবী গো, এই তলোয়ার নিয়ে বের হইছিলাম আপনার মাথা কাটবো বলে। ও আল্লাহর নবী, কিন্তু কোরআনের যে তেলাওয়াত আমি শুনেছি, এই তেলাওয়াত শুনে আমার জীবনের ভুল ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ,
এই তরবারি নিয়ে আসছিলাম আপনার মাথা কাটবো বলে। এখন আমি ওমর এই তরবারি নিয়ে দাঁড়ায় বলতেছি, আজকে থেকে আপনি বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমি ওমর এই তরবারি দিয়ে আপনার পিছনে পাহারাদারি করব। ও বাবা, ও বালগাড়ির মুসলমান, ও আলীনগরের মুসলমান, এই যে ওমরের ভিতরে আল্লাহ দিন ঢুকাইছে কিসের বরকতে? আরে বাবা, এই কোরআন পৃথিবীতে জিন্দা থাকুক, আমরা চাই কি চাই না? কে কে চাই আল্লাহকে একটু হাতটা দেখা দে। আল্লাহ, তুমি আমাদের হাতগুলা তোমার কোরআনের পক্ষে কবুল করে নিও। ও দয়ার মালিক, আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা তোমার কোরআনের পক্ষে, তুমিও আমাদেরকে কোরআনের সৈনিক হিসাবে কবুল করে নিও। জুড়ে বলেন আমিন। ও বাবা, হাত নামান, বয়ান আমার শেষ, হুজুর চলে আসছে। হুজুর আসার পরে যদি একটা মিনিট সময় নষ্ট, এটাই আমাদের লস। কথা কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, আমি চাই এই যে আলীনগর মাদ্রাসা হয়েছে, আজকে সিরাজুল ইসলাম সাহেব মাদ্রাজিল্লুহুল আলী এই যে মাদ্রাসা করছেন, এই মাদ্রাসা করার কারণেই তো আজকে মামুনুল হক সাহেবের মতো ব্যক্তি আমাদের মাঝে আসতেছেন। কথা কোন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, এই মাদ্রাসা হওয়ার কারণেই তো, মনে রাখবেন, মাদ্রাসার এক একটা ছাত্র ইসলামের পাহারাদার। মনে রাখবেন, পুলিশ, আর্মি, বিডিআর এগুলো একটাও ইসলামের পাহারাদার না, তারা হচ্ছে রাষ্ট্রের পাহারাদার, আর ইসলামের পাহারাদার হচ্ছে উলামায়ে কেরাম। এজন্য পৃথিবীতে যদি ইসলামকে টিকে রাখতে হয়, মাদ্রাসার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মাদ্রাসা টিকে রাখার জন্য আপনাদের সহযোগিতার দরকার আছে। আমি শুরুতেই বলছি, এদেশে পূজার জন্য বাজেট আছে, কিন্তু কোরআনের জন্য কোনো বাজেট নাই। আমরাও বলি কোনো বাজেটের প্রয়োজন নাই। আমরা মাদ্রাসার ছাত্রকে নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসি। আমি তো বিশ্বাস করি, আজকে যদি আপনারা শুনেন আলীনগর মাদ্রাসার ছাত্ররা চাউলের অভাবে খাইতে পারতেছে না, আমার মনে হয় মানুষ এত পরিমাণ চাউল এখানে দিবে যে এই চাউল 10 বছরেও খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাবা, এই জন্য আপনারা এই মাদ্রাসাটা আরো দিন দিন আগায় যাক, চান না? ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা যেন আগায় যায়। আলহামদুলিল্লাহ, অল্প কয়েকদিনে এই মাদ্রাসা অনেক উন্নতি হয়েছে। আমি লম্বা করে কিছু চাই না। এই আপনারা দেখেছেন নতুন একটা ভবনের কাজ হচ্ছে। আমার দুই পাশে দুইজন অতিথি আছে, উনাদের কথাটা আমি পরে বলি। আগে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা একটু সহযোগিতা করতে রাজি আছি না? ইনশাআল্লাহ এখানে 60টার মতো জানালা লাগে পুরো বিল্ডিংটা যখন হবে। কয়েকটা জানালা ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর বাগানের জন্য কেউ আসেননি, এই মাঠ থেকে দাঁড়ায় বলবেন যে হুজুর আমি বিল্ডিং এর জন্য একটা জানালা দিব, আছে